হাজালে মজলি আসসালামু আলাইকুম ভাইরা। এক সময় সারিয়া কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য গিয়েছিল। এই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি মসজিদের মিম্বারে খুতবা দিচ্ছিলেন। তো হঠাৎ করে সারিয়া শুনতে পারলেন যে ওমরের কণ্ঠ, হে সারিয়া, তুমি পাহাড়ের পাতদলে আশ্রয় নাও, কারণ পিছনে তোমার কাফেরেরা আছে। তো সারিয়া প্রথমে শব্দটি শুনতে পেয়েছে, তো উনি গুরুত্ব দিলেন না। দ্বিতীয়বার আবার একই শব্দ শুনলেন যে হে সারিয়া, পাহাড়ের পাতদলে তুমি আশ্রয় নাও। তো উনি বললেন, এই কণ্ঠ তো ওমরের কণ্ঠ। তো ওমর তো সেই মসজিদে নববী সেইখানে আছে, আমাদের সাথে আসে নাই। তারপর উনি পাহাড়ের পাতদলে আশ্রয় নিলেন এবং দেখলেন যে কাফেরেরা তাদেরকে ধ্বংস করার জন্য কাফেরেরা প্রস্তুতি নিয়েছে। যাক, এক পর্যায়ে এই সারিয়া উনি কি করলেন, আপনার চলে আসলেন। এসে ওমরকে জিজ্ঞাসা করলেন যে ওমর, আমি এই ধরনের কণ্ঠ আওয়াজ শুনেছি যে সারিয়া পাহাড়ের পাতদলে আশ্রয় নাও, পিছনে তোমার কাফেরেরা আছে, তো এইটা কীভাবে সম্ভব? তখন এই যে সারিয়া কোথায় আছে আর ওমর কোথায় আছে, বহুত দূরস্তরের ব্যবধান। তো ওমর বললেন, হ্যাঁ, এটা ঠিক শুনেছ, এটা আল্লাহ তাআলা তোমাকে শুনিয়েছে। এত দূরস্তরের রাস্তা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি বুঝতে পারলেন। আর উনি নিজের থেকে যখন মারা গিয়েছিল, নিকট তো পাশের লোক, ওনার কাছের লোক ওনাকে মেরেছিল, আঘাত করেছিল, মৃত্যুবরণ করেছিল, উনি শহীদ হয়েছিল, তাও অতটা এই ঘটনা উনি বলতে পারেন না। তার মানে এইখানে বুঝতে হবে, যখনই যার কাশফ শক্তি আসে আল্লাহ তাআলার তরফ থেকে, কাছে হোক আর দূরস্তরে হোক, যেইখানে হোক না কেন, সে বুঝতে পারবে। যদি আল্লাহ তাআলা তাকে সেই স্মরণ শক্তি, সেই নফসে না থাকা বিবেকের উপরে, কলবের উপরে আল্লাহ তাআলা রুহানি শক্তি ফেলে, তাহলে সে বলতে পারবে। আর যদি না পারে, নিকটতম থাকলেও সে বলতে পারবে না। অতএব আল্লাহ তাআলা এই কাজটা করিয়েছিল।